আচ্ছা, তো আজকের ক্লাসে হচ্ছে আমরা আমাদের কিউ এর বেসিক কনসেপ্টগুলো একদম শর্টকাটে হচ্ছে রিক্যাপ করে দিব। অ্যান্ড এরপর হচ্ছে আমরা কিউ এর সুডো করে যাব অ্যান্ড হচ্ছে আমরা কিছু কোয়েশ্চেন্স প্যাটার্ন সলভ করব। সো কিউ এর বেসিক কনসেপ্টগুলো যে আমরা শর্টকাটে একটু কভার করে ট্রাই করি। সো আমরা তো ভালো করে জানি যে আমাদের কিউ কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি টু টাইপসের। একটা হচ্ছে আমাদের লিনিয়ার কিউ, অ্যান্ড আরেকটা হচ্ছে আমাদের সার্কুলার কিউ। সো এখন কিউ যেটাই হোক না কেন সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমাদের কিউ এর অ্যাকচুয়াল অপারেশন হচ্ছে ফিফো, কজ আমরা জানি দিস কল্ড ফার্স্ট ইন ফার্স্ট আউট। ওকে ফাইন। সো এখন তাহলে হচ্ছে কিউতে কিন্তু হচ্ছে যখন হচ্ছে আমরা কোনো ভ্যালু ইনপুট করি আর আমরা কোনো ভ্যালু অ্যাড করি তখন আমরা সেটাকে বলি এন কিউ, অ্যান্ড যখন হচ্ছে আমরা কোনো ভ্যালু রিমুভ করি তখন হচ্ছে আমরা সেটাকে বলি ডিকিউ। বাট এখানে মেন থিমটা মাথায় রাখতে হবে যে আমাদের কিউতে কিন্তু ভ্যালু রিমুভ হয় না, ভ্যালু কিন্তু পজিশনে থেকে যায়। বাট অ্যাকচুয়ালি আমাদের ফ্রন্ট অফ কিউ যেটা সেটা হচ্ছে রিমুভ হয়, মানে এই শিফট করে। তাহলে এখন ফ্রন্ট অফ কিউটা কি? ফ্রন্ট অফ কিউতে আমরা জানি যে, তাহলে আমরা যদি এখানে চলে আসি, সরি এখানে না, সো এখান থেকে যদি আমরা এখন চলে আসি, সো ই ও কিউ এটা হচ্ছে আমাদের এন্ড অফ কিউ, end of q, and f o q এটা হচ্ছে আমাদের front of q, so front of q মানে হচ্ছে আমাদের স্টার্ট পয়েন্টার হচ্ছে আমাদের front of q। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের মানে কিউ এর বেসিক কনসেপ্ট। এখন জাস্ট একটু অ্যারে এর এক্সাম্পল দিয়ে যদি একটু বোঝা ট্রাই করি। সো আমরা হচ্ছে একটা লিনিয়ার কিউ নিলাম। সো লিনিয়ার কিউতে কিন্তু আমাদের অলওয়েজ যে কোনো একটা টপ অর বটম যে কোনো একটা পয়েন্টে, ভালো করে বোঝেন কি বললাম, যে লিনিয়ার কিউ যেটা, লিনিয়ার কিউতে কিন্তু আমাদের যে কোনো একটা পজিশন, সেটা হতে পারে টপ অর হতে পারে বটম, যে কোনো একটা পজিশনে কিন্তু আমাদের ফ্রন্ট অফ কিউ থাকতে পারে, এফ ও কিউ থাকতে পারে। যে পজিশনে থাকবে সেখান থেকে দেখা গেলো আমাদের 1 2 3 4 5 6 আমাদের ইন্ডেক্সগুলো এস্টাবলিশ করা থাকবে। অ্যান্ড আমাদের এখান থেকে যেই পর্যন্ত হচ্ছে ডেটা থাকবে, লাইক আমি বললাম যে আমাদের এটা হচ্ছে 10 20 30, সো তাহলে এখানে 30 পর্যন্ত যদি আমি ডেটা রাখি, সো তার মানে এখানে আমাদের এন্ড অফ কিউ হচ্ছে দিস পয়েন্ট। অ্যান্ড সার্কুলার যদি আমরা কোনো সার্কুলার কিউ যদি আমরা এখানে বিল্ড আপ করি, সো আমি দিলাম হচ্ছে লাইক এখানে দিলাম 3 2 1 0, এখানে দিলাম 4। আচ্ছা, সো এইবার দেখেন আমাদের এখানে যদি আমি কিছু ভ্যালু ইনপুট করি, আমি অনেকগুলো ভ্যালু দিলাম লাইক 10 20 120 20 30 40, অ্যান্ড আমি এখানে মেনশন করলাম যে আমাদের ফ্রন্ট অফ কিউ হচ্ছে এইটা, এফ ও কিউ হচ্ছে এইটা, অ্যান্ড আমাদের এন্ড অফ কিউ হচ্ছে দিস ওয়ান। তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের এই সার্কুলার কিউটা কোন দিক দিয়ে যাবে? দিস ইজ সার্কুলার কিউ। তো সার্কুলার কিউটা কোন দিক থেকে যাবে? এই যে ফার্স্টে 1, তবে 2 3, এইবার এই দিক থেকে ঘুরে এসে এই পজিশনে যাবে। সো তাহলে আমরা কিন্তু এই যে অ্যাকচুয়ালি ফ্রন্ট অফ কিউ আর এন্ড অফ কিউ এর পজিশন দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো যে তাহলে আমাদের এই সার্কুলার কিউটা কোন দিক থেকে কোন দিকে মুভ করবে। সো এটা কিন্তু আপনার এই দিক থেকে এই দিকেও মুভ করতে পারে, আবার কিন্তু এই দিক থেকে এই দিকেও মুভ করতে পারে। সো সেটা হচ্ছে আমরা ইন্ডেক্স দেখলে বুঝতে পারবো। কারণ দেখেন ফ্রন্ট অফ কিউ তো এখানে, সো ফ্রন্ট অফ কিউ থেকে যদি আমরা এখন যদি বলি যে আমি এই দিক থেকে যাব, তাহলে কিন্তু পসিবল না, কারণ এখানে তো ফার্স্টে 1 তারপরে 0 তারপরে 4, সেটা কিন্তু পসিবল না। সো তাহলে আমরা 1 এটা তো লোকেশন 1, দেন লোকেশন 2, দেন লোকেশন 3, দেন ঘুরে এসে আবার এখান থেকে লোকেশন 4 থেকে স্টার্ট হবে। সো তাহলে এখানে আলটিমেটলি কিন্তু আমাদের এই সার্কুলার কিউতে কিন্তু একটা ডিফারেন্ট কনসেপ্ট আছে। যেমন দেখেন আমাদের এইখানে কিন্তু হচ্ছে আমরা যদি বলি যে আমাদের এই লিনিয়ার কিউতে আমাদের ডেটা আইটেম আছে কয়টা? 3টা, তাই না?
কারণ এই যে আমাদের এখান থেকে ফ্রন্ট অফ কিউ, এখান থেকে এন্ড অফ কিউ, সো আমাদের এখানে টোটাল তিনটা আছে ডেটা। বাট এইখানে দেখেন আমাদের কিন্তু ফ্রন্ট অফ কিউতে এখান থেকে স্টার্ট, সো 1 2 3, এবার এখানে ঘুরে এসে এখানে এসে এন্ড অফ কিউ, সো আমাদের কিন্তু 4টা ডেটা আছে, নট 5। তাহলে এখানে কিন্তু কি আমাদের ডেটা আইটেম আছে 4টা, নট 5, সো এটা কিন্তু নাই। সো এই হচ্ছে আমাদের সার্কুলার কিউয়ের কনসেপ্ট। ওকে ফাইন, তাহলে আমরা মোটামুটি আমাদের কিউয়ের কনসেপ্ট ক্লিয়ার করেছি। আর হ্যাঁ, এটা বলে নেই, ওই যে আমাদের পটেনশিয়াল এটা কখন হয়, যখন হচ্ছে আমাদের এই যে এন্ড অফ কিউ হচ্ছে আমাদের ইনক্রিজ হতে হতে যখন এন্ড অফ কিউ আর ফ্রন্ট অফ কিউ এর পজিশন সেম হয়ে আসে, যখন ফ্রন্ট অফ কিউ অ্যান্ড এন্ড অফ কিউ এর পজিশন সেম হয়ে আসে, অ্যান্ড হচ্ছে আমাদের কিউ যখন ফুল হয়ে যায়, তখন কিন্তু হচ্ছে আমরা কিন্তু আর কোনো ডেটা কিন্তু আমরা এন কিউ করতে পারবো না। সো ইন দিস সিচুয়েশন আমরা এইটাকে বলতে মানে এই সিচুয়েশনটাকে, এই যে আমাদের হচ্ছে এখানে ফ্রন্ট অফ কিউ আর এন্ড অফ কিউ সেম হয়ে গেছে অ্যান্ড কিউ ইজ ফুল, সো অ্যাট দিস সিচুয়েশন উই কল ইট অ্যাজ পটেনশিয়াল এরর। ইট ইজ কল্ড পটেনশিয়াল এরর। আবার কিন্তু এমনও হতে পারে যে আমাদের কিউতে কিউ আইটেম জাস্ট অনলি ওয়ান আইটেম, কয়টা আইটেম আছে, অনলি ওয়ান আইটেম। সো তার মানে এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু ফ্রন্ট অফ কিউ ইজ ইকুয়াল টু এন্ড অফ কিউ। তো তাহলে এখানে ফ্রন্ট অফ কিউ অ্যান্ড এন্ড অফ কিউ এর কনসেপ্ট কিন্তু আমাদের আর আমাদের কেস কিন্তু হতে পারে যেটা, যে আমাদের ফ্রন্ট অফ কিউ আর এন্ড অফ কিউ যদি সেম হয়, সো তার মানে কিন্তু আমরা বলতে পারবো যে আমাদের কিউতে হচ্ছে কি আমাদের একটা আইটেম আছে, আবার ফ্রন্ট অফ কিউ আর এন্ড অফ কিউ যদি সেম হয় তখন তো আমরা বলতে পারবো যে আমাদের কিউ ইজ ফুল। সো যে কোনো একটা কেস কিন্তু আমাদের হতে পারে, তো সেটা হচ্ছে আমরা আমাদের কিউ দেখলে বুঝতে পারবো, কেস 1 এটা কেস 2। সো এই হচ্ছে আমাদের মোটামুটি কিউ এর ফুল কনসেপ্ট বেসড অন আওয়ার সিলেবাস। সো এইবার হচ্ছে আমরা যাবো আমাদের কিউ এর সুডোকোড হচ্ছে আমরা কীভাবে লিখতে পারি। আচ্ছা, সো তাহলে আমরা ফার্স্ট হচ্ছে আমাদের ডিক্লারেশন সেকশনগুলো করে নেই। হ্যাঁ, সো আমি হচ্ছে ডিক্লেয়ার করে নিই, তারপর হচ্ছে আমি আপনাদেরকে থিমগুলো বলবো যে আমরা কোনটা কেন ডিক্লেয়ার করছি। আমাদের হচ্ছে টোটাল 5 ডিক্লারেশন লাগবে, সো আমরা 4 করে নেব। 5-এর মধ্যে আমাদের যেহেতু 4টা হচ্ছে সেম টাইপস অফ ডেটা, সো আমরা ওই 4টাকে আমরা একসাথে নিয়ে নিব। ফার্স্টে হচ্ছে আমরা কিউ, সো আমাদের অ্যারের নাম দিলাম কিউ, এটা হচ্ছে আমার আপাতত নিলাম যে আমাদের হচ্ছে এখানে আমাদের এটাতে টোটাল 10টা ভ্যালু থাকবে। সো এখানে কোলন দিয়ে দিব অ্যারে অফ ইন্টিজার, সো আমরা হচ্ছে ইন্টিজার ভ্যালু রাখবো। অ্যান্ড হচ্ছে আমরা ফ্রন্ট অফ কিউ এর জন্য একটা ভ্যারিয়েবল নেব, সো সেটা হচ্ছে ধরলাম এফও কিউ। এন্ড অফ কিউ এর জন্য একটা ভ্যারিয়েবল নেব, সো আমরা ধরলাম সেটা হচ্ছে ইও কিউ। দেন হচ্ছে আমাদের কিউ যখন ফুল হয়ে যাবে তাহলে সেইটার জন্য হচ্ছে আমরা আরেকটা নিলাম ভ্যারিয়েবল, নাম দিলাম কিউ ফুল। অ্যান্ড হচ্ছে আমরা যে 1/1 কিউ এর লেন্থ যে আমরা ইনক্রিজ করবো, মানে এই যে ধরেন যে আপনার হচ্ছে এটা হচ্ছে একটা কিউ, সো 1 2 3, সো ধরেন যে এটা হচ্ছে আপনার এফও কিউ, আর আপাতত আমাদের এখানে একটাই ভ্যালু আছে। তো আমাদের যখন আমরা এখানে 1/1 ভ্যালু অ্যাড করব তখন এইখানে কী হচ্ছে আমাদের কিন্তু একটা করে ভ্যালু ইনক্রিজ হচ্ছে। সো তাহলে এইখানে যখন আমাদের একটাই ভ্যালু ছিল তখন আমরা বলবো যে কিউ লেন্থ হচ্ছে একটা ভ্যারিয়েবল, আমরা এটা ইকুয়াল টু বলবো 1। তারপর যখন আমরা সেকেন্ড ভ্যালু এখানে অ্যাড করবো তখন আমরা এখানে এটা ভ্যালু হয়ে যাবে 2। যখন এখানে থার্ড কোনো ভ্যালু আমরা অ্যাড করবো তখন আমাদের এটা ভ্যালু হয়ে যাবে 3। সো তার মানে যখন হচ্ছে আমাদের এই সবগুলো ভ্যালু আমাদের কী হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, তখন হচ্ছে আমরা একটা কী করবো, তখন হচ্ছে আমরা একটা আপনার ওই যে লাইক আমরা হচ্ছে আপনার একটা কন্ডিশন চেক করবো। কন্ডিশন কি দেখেন, এই যে আমাদের এখানে কিন্তু আমরা আমাদের আপার বাউন্ড তো বলে দিচ্ছি যে আমরা হচ্ছে টোটাল 10টা ভ্যালু নেব। তাহলে আমরা হচ্ছে আমাদের এখানে একটা ভ্যারিয়েবল আমরা ইনিশিয়ালাইজ করবো, সেটার নাম দিলাম হচ্ছে ইউবি। ইউবি হচ্ছে আমাদের আপার বাউন্ড, অ্যান্ড এইখানে হচ্ছে আমি আপাতত বলে দিলাম 10। কি বললাম? 10।
এই যে আপার বাউন্ড তো 10। এবার হচ্ছে আমি কিউ লেন্থ নাম দিয়ে হচ্ছে আমি এটা কে নিলাম, ভ্যারিয়েবল নিলাম। অ্যান্ড এই কিউ লেন্থের ভ্যালু আপনার ইনক্রিজ হতে মানে 2 3 4 5 এভাবে ইনক্রিজ হতে হতে যখন এটা আপ টু 10 পর্যন্ত চলে আসবে তখন হচ্ছে আমি একটা কন্ডিশন চেক করবো যে কিউ লেন্থ ইজ ইকুয়াল টু যদি আপার বাউন্ড হয় তার মানে কি আমাদের কিউ ইজ ফুল। এইভাবে হচ্ছে একটু কমপ্লেক্সিক না, আপনাকে হচ্ছে একটু ডিপ থিঙ্কিং করতে হবে যে আমরা কীভাবে হচ্ছে আমাদের এই কিউটাকে হচ্ছে আমরা প্রোগ্রামিংয়ে ম্যানিপুলেট করতে পারি। ঠিক আছে, তো তাহলে আমাদের কিউ ফুল তো হচ্ছে আমাদের অলওয়েজ 10ই হবে, আর কিউ লেন্থ নাম দিয়ে হচ্ছে কি আমরা একটা ভ্যারিয়েবল নিব। সো কিউ লেন্থ নাম দিয়ে একটা ভ্যারিয়েবল নিলাম, তাহলে এই চারটা ভ্যারিয়েবল হচ্ছে কি আমাদের সবগুলা টাইপ অফ ইন্টিজার, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে এই কিন্তু হচ্ছে মোটামুটি আমাদের কিন্তু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা শেষ। এখন হচ্ছে আমরা তো এখানে তো আমাদের আপার বাউন্ড তো ডিক্লেয়ার করছি। এখন বলতে পারেন স্যার এই আপার বাউন্ড একটা ভ্যারিয়েবল, বাট এইটা আমি কেন ডিক্লেয়ার করিনি, কারণ এইটার ভ্যালুটা কিন্তু আপনার অলরেডি এখানে মেনশনড। সো তার মানে আমাদের এই আপার বাউন্ড মানে ইউবি আমাদের এখানে ডিক্লেয়ার না করলেও হচ্ছে ডিফারেন্টভাবে। সো তাহলে এখানে কিন্তু আমাদের আরও কিছু ভ্যারিয়েবলের ভ্যালু কিন্তু ফিক্স হবে। যেমন ফ্রন্ট অফ কিউ তো আমরা জানি যে ফ্রন্ট অফ কিউ কিন্তু আমাদের ইনিশিয়ালি কী হবে 1 হবে, এন্ড অফ কিউ কিন্তু আমাদের ইনিশিয়ালি কী হবে 0 হবে। অ্যান্ড যখন হচ্ছে আমরা একটা করে আইটেম আমরা অ্যাড করবো তখন কিন্তু আমাদের এই এন্ড অফ কিউর ভ্যালু কী হবে আমাদের 1 করে ইনক্রিজ হবে, সেটা তো আমরা জানি। অ্যান্ড আমাদের কিউ ফুলের ভ্যালু আমরা অলওয়েজ 10 রাখবো, কিউ ফুলের ভ্যালু কী করবো অলওয়েজ 10 রাখবো। অ্যান্ড কিউ লেন্থের ভ্যালু কী করবো আমরা আপাতত 0 রাখবো, কারণ আমরা এখনও কোনো ভ্যালু আমরা ইনসার্ট করিনি। তাহলে এখানে আমি লিখি আমাদের ফ্রন্ট অফ কিউ তো অলওয়েজ 1 থেকে স্টার্ট হবে, এন্ড অফ কিউ 0, কারণ আমি এখনও কোনো ভ্যালু আমি অ্যাড করিনি। আমাদের কি কিউ ফুল এটা 10ই হবে। অ্যান্ড লেন্থ অফ কিউ মানে কিউ লেন্থ কিন্তু কী হবে এটা কিন্তু 0 হবে, কেন কারণ আমরা এখনও কিন্তু কোনো ভ্যালু অ্যাড করিনি। সো আমাদের এন্ড অফ কিউ 0 মানে আমাদের এখনও কোনো ভ্যালু অ্যাড করিনি, সো কিউ লেন্থ তো কী হবে 0 হবে। সো এইটাই হচ্ছে আমাদের কিউ সেট আপের সুডোকোড, কিউ সেট আপের সুডোকোড। সো এইভাবে হচ্ছে কি আমরা কিউটাকে আমরা সেট আপ করবো ইন সুডোকোড। আই থিঙ্ক আপনার এটা বুঝতে পারছেন, এটা কিন্তু কমপ্লেক্স কিছু না, খুব ইজি জিনিস। সো এইবার আমরা দেখবো হচ্ছে আমরা কীভাবে হচ্ছে আমরা ভ্যালু ইনসার্ট করবো, মানে হচ্ছে আমরা এন কিউ করবো। সো এখন হচ্ছে আমরা যে কোডটা দেখবো সেটা হচ্ছে আমাদের এন কিউ এর কোড, এন কিউ সেট আপ। সো তাহলে এখানে হচ্ছে আমরা কিন্তু লুপ তো আমাদের লাগবে, বাট এখানে হচ্ছে আমরা লুপটা আপনাদের নিচ্ছি না, কারণ এখানে তো আপনার আমরা তো এখানে মেনশন করছি যে আমরা কী করবো যে আমরা হচ্ছে টোটাল 10টা ভ্যালু নেবো। সো তাহলে হচ্ছে আপনাকে কিন্তু 10 টাইমস আপনাকে কিন্তু একটা লুপ আপনাকে এখানে ইউজ করতে হবে। সো লুপ কিন্তু কোনো কমপ্লেক্স কিছু না, আপনি লুপ ইউজ করতে পারবেন। সো আমরা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি দেখবো যে লুপের মধ্যে আমরা কী করবো। সো লুপের মধ্যে হচ্ছে আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখন দেখেন এন কিউ করবো, তাই না। সো আমি এখানে জাস্ট কনসেপ্টটা আমি এখানে ড্র করি, সিম্পলি কনসেপ্ট দেবো, কোনো কমপ্লেক্স কিছু না। সো 1 2 3 4। সো আমার এফও কিউ তো এখানে থাকবে, কি থাকবে এফও কিউ হচ্ছে এখানে থাকবে। এখন একটা জিনিস থিঙ্ক করেন, ধরেন যে আমার এখানে ভ্যালু এখানে আছে এখানেও আছে, তো আমার এন্ড অফ কিউ তো এখানে, এন্ড অফ কিউ এইখানে। এখন হচ্ছে আমি যদি আবার একটা ভ্যালু আমি এখানে ইনসার্ট করি, সো আমাকে চেক করতে হবে যে আমার কিউ লেন্থটা কি 10 থেকে কম আছে কিনা, রাইট। কারণ আমরা কোশ্চেনে বলছি কি যে আমাদের কিন্তু এখানে টোটাল 10টা আইটেম থাকবে। অ্যান্ড কিউ লেন্থ কত বলছিলাম, কিউ লেন্থ তো বলছি 0। তাহলে আমি যখন এখানে ভ্যালু ইনসার্ট করবো তখন আমি চেক করে দেখবো যে আমার কিউ লেন্থটা 10 থেকে কম কিনা। যদি 10 থেকে কম থাকে তাহলেই আমরা ভ্যালু ইনসার্ট করবো, আর যদি আমার 10 থেকে বেশি বা 10-এর থেকে ইকুয়াল তাহলে আমরা কী করবো না, ভ্যালু ইনসার্ট করবো না। তাহলে আমরা এখানে কন্ডিশনে তাহলে আমরা কী বলবো যে ইফ কিউ লেন্থ ইজ গ্রেটার দেন কিউ ফুল, তাহলে এখানে কী হচ্ছে দেখেন আমাদের কিউ ফুলের ভ্যালু কত ছিল, কিউ ফুলের ভ্যালু তো অলওয়েজ 10। অ্যান্ড কিউ লেন্থের ভ্যালু দেখেন তো এখানে, তাহলে আপাতত এখানে কত, এখানে তো 2, তাহলে কিউ লেন্থের ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 লেস দ্যান 10 কন্ডিশন ম্যাচ করছে, তাহলে তখন কিন্তু আমরা ভ্যালু ইনসার্ট করবো। বাট ভ্যালু ইনসার্ট করার আগে কিন্তু আমরা আরেকটা জিনিস চেক করবো কি
যে এন্ড অফ কিউ যে আমাদের এখানে কী হবে যখন আমরা ভ্যালু অ্যাড করবো, এখন দেখেন ভ্যালু অ্যাড করার আগে কী হয়, ভ্যালু অ্যাড করার আগে কিন্তু হচ্ছে আমাদের এন্ড অফ কিউ ইনক্রিজ হয়, ভ্যালু অ্যাড করার আগে কিন্তু এন্ড অফ কিউ ইনক্রিজ হয়, দেন হচ্ছে ওই পয়েন্টারে আমাদের ভ্যালু অ্যাড হয়। তাহলে এই কন্ডিশনটা ফার্স্টে আমরা চেক করব। সো এই কন্ডিশনটা চেক করতেছে, এর মানে হচ্ছে যে এই এই আমাদের কিউতে হচ্ছে কি আপাতত 10টা ভ্যালু এখনও অ্যাড হয়নি। আবারও বলতেছি, এই কন্ডিশন দিয়ে হচ্ছে আমি অ্যাকচুয়ালি কী চেক করতেছি যে আমাদের কিউতে এখনও 10টা ভ্যালু অ্যাড হয়নি। এইবার হচ্ছে যদি এই কন্ডিশনটা ম্যাচ করে, দেন এই কন্ডিশনটা যদি ম্যাচ করে দেন হচ্ছে আমি আরেকটা কন্ডিশন চেক করব। সেই কন্ডিশনটা হচ্ছে ইফ, এবার চেক করবো যে আমাদের পয়েন্টারটা আর ইনক্রিজ করা পসিবল কিনা। কি বললাম, পয়েন্টারটা ইনক্রিজ করা পসিবল কিনা। তাহলে পয়েন্টারটা কীভাবে ইনক্রিজ করবো, তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের আপার বাউন্ড কত, এখানে আমাদের আপার বাউন্ড হচ্ছে 4। তাহলে এখন এন্ড অফ কিউ যদি 4-এ চলে আসে, মানে আপনার ধরেন এখানে হচ্ছে আপনার ভ্যালু 4টা ফিল আপ হয়ে গেছে, তাহলে এখন আপনার এন্ড অফ কিউ কোথায় আসবে, এন্ড অফ কিউ আসবে 4-এ। তাহলে এইখানে দেখেন আপনি কিন্তু এখন এইখানে কিন্তু আর ভ্যালু ইনসার্ট করতে পারবেন না। কেন, কারণ এইখানে হচ্ছে আপনার আপার বাউন্ড ইকুয়াল টু এন্ড অফ কিউ হয়ে গেছে, তার মানে আপনার কিউ ইজ ফুল। সো তাহলে এইখানে কিন্তু কি আমরা কিন্তু আর কন্ডিশন এখানে কিন্তু আমরা কিন্তু আর ভ্যালু আর ডেটা কিন্তু আমরা ইনসার্ট করতে পারবো না। তাহলে এই কন্ডিশন আমরা চেক করবো যে ইফ, মানে এই কন্ডিশনটা তো ম্যাচ করছে, ঠিক আছে। এরপরে আমরা চেক করবো আবার এগেইন ইফ এন্ড অফ কিউ আপার বাউন্ড থেকে লেস হচ্ছে কিনা। যদি এটা লেস হয় দেন হচ্ছে আমরা এবার কি করব, আমরা ভ্যালু অ্যাড করবো। তখন আমরা লিখবো দেন তখন কী হবে, তখন হচ্ছে আমাদের এন্ড অফ কিউ 1 করে ইনক্রিজ হবে। সো তখন আমরা লিখবো এন্ড অফ কিউ ইজ ইকুয়াল টু এন্ড অফ কিউ প্লাস 1। ঠিক আছে। অ্যান্ড যদি আমাদের এইটা না হয়, এলস, ভালো করে বুঝি, আমরা এলস দেবো হচ্ছে এখানে এলস, এইটা যদি না হয় তখন আমরা কী বলবো, তখন আমরা বলবো এন্ড অফ কিউ হচ্ছে 1। এখন বলতে পারেন এইটা কেন, তাই না, এখন বলতে পারেন এইটা কেন। দেখেন তার মানে আমাদের যদি এইটা যদি হয় তাহলে তখন কিন্তু আমাদের নর্মালি কিন্তু আমরা ভ্যালু ইনসার্ট করতেছি, কিন্তু এইটা যদি আর ম্যাচ না করে তখন কী হবে, এন্ড অফ কিউ ইকুয়াল টু 1। এন্ড অফ কিউ ইকুয়াল টু 1 মানে কি, দেখেন আমরা কিন্তু আমাদের কোডে কিন্তু ফার্স্টে কী বলছিলাম, আমাদের ফ্রন্ট অফ কিউ তো অলওয়েজ 1। ব্যাপারটা এরকম ধরেন, তাহলে এখন ধরে নেন যে এখানে আমাদের 4টা ডেটা আছে। সিম্পলি বোঝার ট্রাই করেন, আমি কী বললাম, 4টা ডেটা আছে আমাদের আপার বাউন্ড 4। সো লোকেশন 1 2 3 4, এটা হচ্ছে আমাদের এফ ও কিউ, এটা দিলাম 2, এটা দিলাম 3, এটা দিলাম 5, এটা দিলাম 9। তাহলে এন্ড অফ কিউ কিন্তু এখন কোথায় আছে, এন্ড অফ কিউ হচ্ছে আমাদের এখন এইখানে আছে। তাহলে এখন যে এটা হয় যে আমরা হচ্ছে চেক করতেছি যে আমাদের এই এন্ড অফ কিউ, আমরা চেক করতেছি যে এন্ড অফ কিউ লেস দেন ইউবি হচ্ছে কিনা। যদি এটা না হয়, ভালো করে বোঝেন, এন্ড অফ কিউ লেস দেন ইউবি ইকুয়াল এটা হচ্ছে কিনা। যদি এটা না হয় তার মানে কি, দেখেন তার মানে এই কন্ডিশন মানে কিন্তু কি যে আপনাকে কিন্তু অলওয়েজ এন্ড অফ কিউ কিন্তু লেস দেন ইউবি থাকতে হবে। তাহলে এইখানে এই কিউতে আমায় কিন্তু এই কন্ডিশনটা ম্যাচ করতে গেলে আমাকে কিন্তু এন্ড অফ কিউ অলওয়েজ লেস দেন 4 থাকতে হবে। তাহলে এইটা যদি লেস দেন 4 না হয়, যদি এরকম হয় যে আপনার 4 লেস দেন 4, তার মানে এই কন্ডিশনটা কী হবে, কন্ডিশন কিন্তু আপনার ঠিক না। তাহলে এই যদি তার মানে আপনার যদি এন্ড অফ কিউ যদি কী হয়, যদি 4 হয়ে যায় তখন, সরি হ্যাঁ, আপনার এন্ড অফ কিউ যদি 4 হয়ে যায় তাহলে তখন কিন্তু আপনি যদি কোনো ভ্যালু যদি আপনি অ্যাড করেন, ভালো করে বুঝেন, এন্ড অফ কিউ যদি কী হয় আপনার 4 হয়ে যায় অ্যান্ড তখন যদি আপনি কোনো ভ্যালু অ্যাড করেন তাহলে সার্কুলার কিউতে কী হবে, সার্কুলার কিউতে তখন কিন্তু আপনার এইখান থেকে ঘুরে এসে আবার এফ ও কিউ থেকে আপনার ভ্যালু অ্যাড হবে। ধরেন যে আপনি হচ্ছে এখন 5, আপনি হচ্ছে এখন 6 দিবেন, তাহলে কী হবে, এই লোকেশন 4 থেকে এন্ড অফ কিউ কিন্তু আবার ঘুরে এসে কী হবে, এখান থেকে 2কে রিমুভ করে আপনার 6 এখানে বসে যাবে অ্যান্ড তখন কিন্তু এই পজিশনটাকে আমরা কী বলবো, র্যাপ অ্যারাউন্ড বলি। এটাকে আমরা কি বলি, র্যাপ অ্যারাউন্ড বলি। তার মানে এন্ড অফ কিউ যদি আপনার অলওয়েজ আপার বাউন্ড থেকে লেস থাকে তাহলে ততক্ষণ কিন্তু কি আমরা এন্ড অফ কিউ ইজ ইকুয়াল টু এন্ড অফ কিউ প্লাস 1 করতেছি। আর এইটা যদি আমাদের 4 হয়ে যায়
তাহলে তখন কিন্তু আমরা কিন্তু আর এন্ড অফ কিউ ইজ ইকুয়াল টু এন্ড অফ কিউ প্লাস ওয়ান কিন্তু করতে পারছি না, কারণ এই লোকেশন 4-এ যখন এন্ড অফ কিউ চলে আসবে তখন যদি আপনি আবার একটা ভ্যালু অ্যাড করেন তাহলে আপনার এন্ড অফ কিউ যাবে কোথায়, লোকেশন 1-এ চলে যাবে। তার মানে তখন কী হবে, তখন কিন্তু হচ্ছে আপনার এই কিউটা কিন্তু সার্কুলার কিউ হয়ে যাবে। সেইটাই আমরা এখানে বলছি যে আপনি যতক্ষণ ধরে হচ্ছে এখানে এন্ড অফ কিউ লেস দেন হচ্ছে আপনার এই আপার বাউন্ড চলতে থাকবে তখন কিন্তু হচ্ছে আমরা এই এন্ড অফ কিউ ওয়ান করে ইনক্রিজ করতে থাকবো। যখনই হচ্ছে আপনার এখানে তো আমাদের আপার বাউন্ড 10, এখানে আমাদের আপার বাউন্ড যখনই হচ্ছে আপনার এন্ড অফ কিউ 10 চলে আসবে তাহলে তখন কিন্তু আমাদের এই কন্ডিশনটা আর ম্যাচ করতেছে না, কিন্তু আপনাকে তো ভ্যালু অ্যাড করতে হবে। ভ্যালু যদি আপনি অ্যাড করেন তাহলে কী হবে, তখন কিন্তু আপনার এই লোকেশন 10 থেকে এন্ড অফ কিউ যাবে কথা লোকেশন 1-এ চলে যাবে। তার মানে তখন কিন্তু হচ্ছে আমাদের এইটা কিন্তু একটা সার্কুলার কিউ হয়ে যাবে। সো এইটাই হচ্ছে কনসেপ্ট। সো একটু জাস্ট সিম্পলি পার্সোনালি একটু প্র্যাকটিস করে এটাকে মাথায় রাখার ট্রাই করবেন তাহলে হবে। তাহলে এখন এটাকে আমরা করে দিলাম এন্ড ইফ, এটাকে আমরা এন্ড ইফ করে দিলাম। সো এটা হচ্ছে আমাদের একটা এন্ড ইফ। আচ্ছা, তো তাহলে এখন হচ্ছে আমি কী করবো, যে এখন দেখেন তাহলে আমরা কিন্তু এখানে ফার্স্টে আমরা দেখছি কি যে আমাদের কিউ লেন্থ তো ফুল না, তার মানে কিন্তু হচ্ছে আমরা ভ্যালু অ্যাড করতে পারবো, কিন্তু আমরা এখন এইখানে অ্যাকচুয়ালি চেক করতেছিলাম যে আমাদের এই কিউটা হচ্ছে আপনার লিনিয়ার হচ্ছে নাকি হচ্ছে সার্কুলার হচ্ছে। তার মানে এই পজিশনটা যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু আমরা ধরবো যে আমাদের কিউটা হচ্ছে কি লিনিয়ার। যখনই এই কন্ডিশনটা আর ম্যাচ করবে না তখনই কিন্তু আমাদের কিউটা কিন্তু সার্কুলার হয়ে যাচ্ছে। তাহলে এখন কিউটা লিনিয়ার হোক বা সার্কুলার হোক আমাকে কী করতে হবে, এই কন্ডিশনটা যতক্ষণ ধরে ম্যাচ করবে ততক্ষণ কিন্তু হচ্ছে আমাকে ভ্যালু অ্যাড করতে হবে। তাহলে আমরা এখানে যেটা করবো যে আমরা হচ্ছে আগে ভ্যালুটা আমরা আগে অ্যাড করে নিই। সো আমরা ভ্যালু অ্যাড করবো হচ্ছে আমরা এই দেন এই যে এই পজিশনে করবো। সো এখানে বলবো যে কিউ এর লেন্থ আমরা কী করবো, আগে 1 ইনক্রিজ করবো। কিউবের লেন্থ আগে আমরা 1 ইনক্রিজ করলাম, দেন হচ্ছে এন্ড অফ কিউ এখানে যেটা হবে সেটা আপনার এখানে কোনো ভ্যালু হোক বা সেটা আপনার এখানে কোনো ভ্যালু হোক এন্ড অফ কিউ এর, আর নাহলে আপনার 1 হোক, যেটা হোক না কেন আমরা তো ওই পয়েন্টারে মানে হচ্ছে ওই ইন্ডেক্সে তো আমরা ভ্যালুটা অ্যাড করবো। তাহলে আমরা এখানে কী লিখবো যে কিউ অফ এন্ড অফ কিউ এর লোকেশনে আমরা কী করবো, আমাদের যেটা আইটেমটাকে আমরা ওখানে স্টোর করে দিব। ব্যাস, তাহলে আমাদের এই হয়ে গেলো থিম। এখন এইবার এই কন্ডিশনটা যদি কী করে ম্যাচ না করে তাহলে তখন কী দেবো, এলস। তাহলে এইটার আন্ডারে যাবে এলস। তাহলে তখন আমরা সিম্পলি আউটপুট দিয়ে বলে দিব কিউ ইজ ফুল সো ক্যান্ট এনকিউ অ্যান্ড দেন ফাইনালি আমরা এটাকে এন্ড ইফ করে দেব। এই হচ্ছে আমাদের এনকিউ সেট আপ। সো আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। যদি 1 টাইম না বুঝেন সো তখন আপনি 3 টাইম দেখেন অ্যান্ড পার্সোনালি প্র্যাকটিস করেন। এইভাবে হচ্ছে একটু মানে রাফলি হচ্ছে ম্যানুয়ালি চেক করে প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে আপনার কিন্তু এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের এনকিউ সেট আপ ডান। সো এবার আমরা দেখবো হচ্ছে আমাদের ডিকিউ সেট আপ। আজকে এবার বাংলাদেশে খেলা আছে, আমি নট শিওর যে আমি আপনার আজকে ক্লাস নিব কি না, নট শিওর, তবে দেখি। সো আমাদের নেক্সট হচ্ছে ডিকিউ সেট আপ। আচ্ছা, ডিকিউ সেট আপ। তো ডিকিউ সেট আপে আমরা ফার্স্টে চেক করব কি, মানে আমাদের রিমুভ করব। তাহলে রিমুভের জন্য আমাদের ফার্স্ট চেকিং থিমটা কি, ফার্স্ট চেকিং থিম তো এইটাই না যে আমরা রিমুভ করার সময় আমরা ফার্স্টে চেক করবো কি যে আমাদের কিউটা এমটি কিনা। যদি এমটি থাকে তাহলে তখন কিন্তু আমরা রিমুভ তো করতেই পারবো না। তাহলে এখানে হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন যেটা আসবে, ইফ আমরা এখানে ফার্স্টে চেক করব কিউ লেন্থ 0 কিনা। কিউ লেন্থ 0 কিনা,
যদি এটা 0 হয় তখন আমরা বলবো দেন আউটপুট Q is empty. Q is empty, so can't DQ. Can't DQ. এবার এই কন্ডিশন যদি ম্যাচ না করে এলস, তাহলে ভালো করে বোঝেন। এখন আমরা থিমে আসি। তাহলে ধরলাম যে আমাদের এটা হচ্ছে FOQ, ধরলাম যে আমাদের এখানে একটা ভ্যালু আছে 5, এখানে একটা ভ্যালু আছে 4, অ্যান্ড এটা হচ্ছে আমাদের এন্ড অফ কিউ। তাহলে আমরা এখন কী করবো? আচ্ছা আমরা থাক, তাহলে আমরা এখন কী করবো যে আমরা হচ্ছে আরেকটা ভ্যালু নেই। সো তাহলে এটা আমাদের এন্ড অফ কিউ আপাতত না, আমরা এখানে আরেকটা ভ্যালু নিলাম 6, সো এটা দিলাম এন্ড অফ কিউ। তাহলে এই কন্ডিশনটা যদি ম্যাচ না করে তার মানে কি আমাদের এখানে আমাদের কিউতে হচ্ছে ভ্যালু আছে, রাইট? সিম্পল, আমাদের এই কন্ডিশনটা ম্যাচ করেনি, সো তার মানে আমাদের কিউতে ভ্যালু আছে। তাহলে এখন আমরা কী করব? এখন তো হচ্ছে আমরা ডিকিউ করব, রাইট? তা ডিকিউ করার আগে কিন্তু আমাদের মেইন থিম হচ্ছে কি যে আমরা কিন্তু যেই পজিশন থেকে কিন্তু হচ্ছে আমরা ডিকিউ করব, ওই পজিশন থেকে ইভেন আপনাকে কিন্তু বলে দেবে কিন্তু যে আপনাকে কিন্তু কোনটা আপনাকে ডিকিউ করতে হবে, সেটা আপনি বলে দেবে সিম্পলি। তো এখন হচ্ছে আমাদের মেইন থিমটা কি দেখেন, যখন হচ্ছে আমরা ডিকিউ করবো তখন কিন্তু আমাদের কিন্তু ফ্রন্ট অফ কিউ থেকে ডিকিউ হয়, কারণ আমরা জানি কিন্তু আমাদের এখানে কী হয়, ফিফো হয়। সো যেই ভ্যালুটা ফার্স্টে আপনার ঢুকছে সেইটাকে তো আমরা রিমুভ করবো, তার মানে আমাদের কিন্তু ফ্রন্ট অফ কিউ থেকে রিমুভ হবে। সো এইখানে যদি আমরা ফার্স্ট ডিকিউ যদি করি, তাহলে ফার্স্ট ডিকিউ করলে কী হবে, আমাদের ফ্রন্ট অফ কিউ কিন্তু কী হবে, লোকেশন 4-এ চলে যাবে, তাই না? ফ্রন্ট অফ কিউ লোকেশন 4-এ চলে যাবে। তাহলে এখানে কী হলো, আমাদের ফ্রন্ট অফ কিউ কিন্তু অ্যাকচুয়ালি কী হলো, ইনক্রিজ হলো। সো ফ্রন্ট অফ কিউ ইজ ইকুয়াল টু ফ্রন্ট অফ কিউ প্লাস 1 হয়ে গেল। অ্যান্ড দেন কিন্তু হচ্ছে আমাদের এই 5, এখানে আর ফ্রন্ট অফ কিউ তো নাই, অ্যান্ড এই 5 হচ্ছে কী হবে, আমাদের ওই যে আইটেম যে ভ্যারিয়েবল ছিল তার মধ্যে এসে স্টোর হয়ে যাবে, রাইট? আমাদের আইটেম যে ভ্যারিয়েবল ছিল তার মধ্যে কী হবে, তার মধ্যে স্টোর হবে। তার মানে এখানে এই 5টা অ্যাকচুয়ালি কি আমাদের এই ফ্রন্ট অফ কী হচ্ছে ভ্যালু সেটা। তো তাহলে ব্যাপারটা কী হবে, তাহলে আমাদের এই ফ্রন্ট অফ কিউ পজিশনে যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা যাবে কোথায়, সেই ভ্যালুটা হচ্ছে এই মানে যাবে তো আইটেমে, বা যাবে কোন জায়গা থেকে, কিউ অ্যারের লোকেশন ফ্রন্ট অফ কিউতে যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা কোথায় যাবে, আমাদের এই আইটেমের মধ্যে চলে যাবে, রাইট? এখন এইখানে কিন্তু ওই যে বলছিলাম যে ফ্রন্ট অফ কিউ কিন্তু +1ও হইতে পারে -1ও হইতে পারে। সো এটা কিন্তু ডিপেন্ড করে আপনার যেই কিউ এর যে লোকেশন সেটার উপরে। এখন আপনি বলতে পারেন স্যার আমি কি +1 লিখবো নাকি -1 লিখবো? সো এটা আপনার যে কোনো একটা লিখলেই হচ্ছে। আপনি যদি +1 লিখেন তাহলে হবে, -1 লিখেন তাহলে হবে, কারণ এখানে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আপনি কনসেপ্টটা আপনি বুঝেন কিনা সেটাই হচ্ছে আপনাকে এখানে অ্যাকচুয়ালি শো করাতে হবে। সো আমরা কনসেপ্ট বুঝি, আমাদের প্লাস হতে পারে -1 হতে পারে, সেটা ডিপেন্ড করে আমাদের এই লোকেশনের উপর, ঠিক আছে? তাহলে এই কিন্তু হচ্ছে আমাদের কি ডিকিউ এর অ্যাকচুয়াল কাহিনী। তাহলে এখন আরেকটা জিনিস আছে যে আমাদের যদি এখান থেকে যদি আমাদের ফ্রন্ট অফ কিউ যদি চলে যায়, দেখেন তাহলে আমাদের যখন ফ্রন্ট অফ কিউ ছিল এইখানে, ফ্রন্ট অফ কিউ যখন আমাদের এই পজিশনে ছিল তখন কিন্তু আমাদের এই কিউতে কিন্তু ভ্যালু ছিল কয়টা, 1, 2, 3টা। ফ্রন্ট অফ কিউ যখন এখন আমাদের এই লোকেশন 2-তে চলে আসছে তখন কিন্তু আমাদের এখন ভ্যালু কয়টা, 1, 2টা। তাহলে আমাদের কী হলো, কিউ লেন্থের ভ্যালু একটা কমে গেল না? তাহলে তখন কিন্তু আমাদের ডিকিউ করলে কী হবে, কিউ লেন্থ ইকুয়াল টু কিউ লেন্থ -1 করতে হবে। এই হচ্ছে আমাদের আরেকটা কনসেপ্ট। তাহলে এইগুলো সবগুলো কি আমাদের কোডিংয়ে চলে আসবে। তাহলে এইখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কন্ডিশন চেকিংটা আমরা তাহলে অ্যাকচুয়ালি কী করতেছি, তাই না? তাহলে কন্ডিশন চেকিংটা দেখেন, এইখানে একটা জিনিস একটু ভালো করে খেয়াল করেন। এখানে আরেকটা জিনিস আমি বোঝাই আপনাকে, এপাশেই দেখাই, নাহলে এটা আপনার বুঝতে একটু ঝামেলা হয়ে যাবে। আমরা কিন্তু ভালো করে জানি, আমরা ডিকিউ করি বা এনকিউ করি, যাই করি না কেন, আমাদের এখানে ধরেন ভ্যালু আছে 5, 9, 6। সো আপাতত এন্ড অফ কিউ হচ্ছে এখানে, ফ্রন্ট অফ কিউ হচ্ছে এখানে, এটা 1, 2, 3। যখন আমরা ডিকিউ করবো আমাদের ফার্স্টে কী হবে, ফার্স্টে হচ্ছে ফ্রন্ট অফ কিউ সেকেন্ড লোকেশনে চলে যাবে। তাহলে এখানে কী হবে, আমাদের ফ্রন্ট অফ কিউ ইজ ইকুয়াল টু ফ্রন্ট অফ কিউ +1 হচ্ছে। তাহলে ফ্রন্ট অফ কিউ এখন কোথায় আসলো, লোকেশন 2-তে আসলো। এইখানে কিন্তু আর ফ্রন্ট অফ কিউ নাই,
এখানে কি নাই, এখন ফ্রন্ট অফ কিউ এখানে নাই, সেটা সমস্যা নেই, সেটা নিয়ে কোনো প্যারা নাই। তাহলে এখন হচ্ছে তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এইখানে যে ভ্যালুটা আছে সেটাকে আমরা কি করব, আইটেমের মধ্যে ট্রান্সফার করব, বাট এই ভ্যালুর লোকেশন কত 1। তাহলে কিউতে আমরা এই লোকেশনটা মেনশন করব কি করে, আমরা কি লিখবো, তাহলে আইটেমের মধ্যে কিউ এ লোকেশন 1-এ যে ভ্যালু আছে, লোকেশন 1-এ যে ভ্যালু আছে 5, সেটা হচ্ছে বাইটের মধ্যে। তাহলে 5কে কীভাবে মেনশন করবো, ফ্রন্ট অফ কিউ এখন কোথায় আছে, লোকেশন 2-তে। তাহলে আর এটা তো লোকেশন 1, তাহলে কী লিখবো, ফ্রন্ট অফ কিউ -1। কনসেপ্টটা আই থিঙ্ক বুঝতে পারছেন। ধরেন যে আমাদের এখন লাস্ট ভ্যালু হচ্ছে 7, সো এন্ড অফ কিউ এখন কোথায় গেছে, এন্ড অফ কিউ গেছে 7-এ, ফ্রন্ট অফ কিউ এখানে আছে। আপনি হচ্ছে আবার একটা ভ্যালু কী করবেন, ডিকিউ করবেন, তাহলে আপনার ফ্রন্ট অফ কিউতে এখন ছিল এইখানে, এখান থেকে কোথায় যাবে, এইখানে আসবে। তাহলে ফ্রন্ট অফ কিউ এখন কোথায়, লোকেশন 3-তে। তাহলে কী হবে, 9 যাবে কোথায়, 9 যাবে আমাদের এই আইটেমের মধ্যে। তখন আমরা কী লিখবো, যে আইটেম এর লোকেশন, সরি আইটেমের মধ্যে কে যাবে, এই কিউ এর লোকেশন 2-তে যে ভ্যালু আছে, কিউ এর লোকেশন 2-তে যে ভ্যালু আছে, লোকেশন 2 তো লিখতে পারবো না, আমরা কী লিখবো, আমরা হচ্ছে আমাদের ফ্রন্ট অফ কিউ কোথায় আছে, লোকেশন 3-তে, তার মানে 3 - 1, তার মানে ফ্রন্ট অফ কিউ -1। তার মানে আমাদের কিন্তু এইভাবে কিন্তু আমাদেরকে আমাদের আইটেমের মধ্যে আমাদের এই ভ্যালুটাকে ট্রান্সফার করে দিতে হবে অল টাইম। তাহলে এবার চলে আসেন, তাহলে আমরা হচ্ছে এখানে ফার্স্ট যেটা করবো, যে আমরা হচ্ছে আগে চেক করব এলসের মধ্যে আমরা আবার ইফ দিয়ে চেক করব। ইফ আমাদের যদি ফ্রন্ট অফ কিউ ইকুয়াল টু আপার বাউন্ড হয়, ফ্রন্ট অফ কিউ ইকুয়াল টু আপার বাউন্ড মানে কি, মানে কিন্তু হচ্ছে ওই যে আপনার ফ্রন্ট অফ কিউ এর পজিশন কিন্তু আপনার কী হয়ে গেছে, 1 হয়ে যাবে। কিন্তু ফ্রন্ট অফ কিউ এর পজিশন আপনার হয় 1 হবে আর না হলে হবে 10, যে কোনো একটা হলেও হতে পারে। কারণ ওই যে বললাম যে আমাদের অ্যারে লোকেশন যদি 1 থেকে, যদি উপর থেকে 1 2 3 4 করে স্টার্ট করি, আবার যদি নিচ থেকে 1 2 3 4 করে স্টার্ট করি, যে কোনো একটা পজিশন তো হতে পারে। সো এখন কোন পজিশন থেকে আমরা স্টার্ট করতেছি, ফ্রন্ট অফ কিউ ধরতেছি কোন পজিশন থেকে, সেটা কিন্তু টোটালি ডিপেন্ড করে যে হচ্ছে আপনার কোড করবে তারও, মানে হচ্ছে যে হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ডেভেলপার তার উপর ডিপেন্ড করে। সো আমরা হচ্ছে এখানে জাস্ট সিম্পলি মেনশন করাতে, মানে হচ্ছে সিম্পলি হচ্ছে কনসেপ্টটা এখানে বোঝানোর জন্য আমরা কী লিখবো, যে তাহলে আমাদের ফ্রন্ট অফ কিউ যদি কী হয়, যদি আপার বাউন্ডের ইকুয়াল হয়ে যায়, তাহলে তখন হচ্ছে আমরা এখানে যেটা বলবো যে দেন ফ্রন্ট অফ কিউ ইজ ইকুয়াল টু 1। এখন আমাদের এখানে কিন্তু 1ও হতে পারে, আবার কিন্তু কি আপার বাউন্ডও কিন্তু হতে পারে, যে কোনো একটা হতে পারে, কিন্তু সেটা ডিপেন্ড করে কি এই আপনার যে হচ্ছে অ্যাকচুয়ালি সফটওয়্যার মেক করবে, বা যে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কিউ মেক করবে, সে হচ্ছে কীভাবে হচ্ছে আপনার এই কিউটাকে মেক করতে, সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, অ্যান্ড যদি এটা ম্যাচ না করে, কি বললাম, যদি এটা ম্যাচ না করে, এলস যদি এটা ম্যাচ করে তখন কী হবে, তখন হচ্ছে কিন্তু আমাদের এই যে এই কাজটা হবে, যে যদি আমাদের ফ্রন্ট অফ কিউ করে আপার বাউন্ড না হয়, তার মানে কি আপনার আপার বাউন্ড থেকে ফ্রন্ট অফ কিউটা আপনার কম আছে, তার মানে কি আমরা কিন্তু হচ্ছে এখন এই ফ্রন্ট অফ কিউ ভ্যালু কী করবো, আমরা হয় 1 করে ইনক্রিজ করবো, আমরা 1 করে ডিক্রিজ করবো। তো এখানে বেটার হয় যে আমরা ডিক্রিজটাই লিখবো, এটা বেটার হয়, কারণ আমরা এখানে কি লিখছি 1, এখানে যদি 1 লিখছি, তাহলে আমরা এখানে লিখবো ফ্রন্ট অফ কিউ ইজ ইকুয়াল টু ফ্রন্ট অফ কিউ -1। এইখানে যদি আমি লিখতাম, এটাও বলে দেই, আমি যদি এইখানে লিখতাম ফ্রন্ট অফ কিউ হলো কী হয়ে যাবে, আপার বাউন্ড হয়ে যাবে, তাই তখন কিন্তু আমরা এখানে লিখতাম ফ্রন্ট অফ কিউ +1। সো ইট ডিপেন্ডস যে আমরা কীভাবে হচ্ছে আমরা কিউটাকে আমরা মেক করতেছি। এখন আমার এইটা হোক বা এটা হোক সেটা ফ্যাক্ট না, আমরা হচ্ছে আমরা আগে এনডিফ করবো, এনডিফ করার পর আমরা আগে এনডিফ করে নেই, এনডিফ করার পর আমরা কী করবো, যে আমরা হচ্ছে এখন আমাদের একটা ভ্যালু লেস করে ফেলবো। কেন, কারণ আমাদের ফার্স্টে এখানে চেক করছে কি, যে আমাদের কিউ লেন 0 কিনা, যদি কিউ লেন 0 হয় তাহলে তো বলবো আমাদের কিউ এস এমটি। সো আর এখানে ডিকিউ করা কিছু নেই, আর কিউ লেন যদি 0 না হয়, তার মানে কি আমরা এখন এই যে ভ্যালু আমরা কী করবো, একটা ভ্যালু আমরা ডিকিউ করবো। তাহলে এখন আমরা এখানে কী লিখবো, যে তাহলে একটা ভ্যালু যদি ডিকিউ করে, তাহলে কী হবে, কিউ লেন্থ ইজ ইকুয়াল টু কিউ লেন্থ -1, কিউ লেন্থ -1। ব্যাস, এবার আমরা এটাকে এনডিফ করে দেবো। এই হচ্ছে আমাদের ডিকিউ এর কনসেপ্ট। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। জাস্ট সিম্পলি হচ্ছে এখন সেমভাবে বাসায় দরকার এটা 3বার দেখবেন, দেখে এইভাবে হচ্ছে ম্যানুয়ালি একটু জাস্ট এরকম শিফট করে দেবেন, তাহলে হচ্ছে আপনি কিন্তু কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারবেন।
এইবার হচ্ছে আমরা কোশ্চেন পেপার সলভে যাব। ওকে, সো এবার হচ্ছে আমরা আমাদের কোশ্চেন পেপার সলভে আসি। সো আমাদের একটা কোশ্চেন আছে, এখন আমি আপাতত এখানে আমাদের ইয়েগুলো করতে বলে গেছি, মেশিন করতে বলে গেছি, তবে এগুলো হচ্ছে আমাদের সবই হচ্ছে 22 থেকে 24 এর মধ্যে আসছে। সো এখানে ফার্স্ট কোশ্চেন দেখেন যেটা দিয়েছে, আ স্ট্যাক ইউজ ইন আ প্রোগ্রাম টু স্টোর স্ট্রিং ডেটা which needs to be accessed in several modules. Okay, fine. A stack is an example of abstract data type. Identify one other example of an entity and describe its main features. So আমরা সিম্পলি বলতে পারি ইট ইজ কিউ, নো ডাউট। লিঙ্ক লিস্টও বলতে পারি, বাট লিঙ্ক লিস্ট আমরা দেখিনি, সো আমরা কিউই বলতে পারি। সো ইট হ্যাজ টোটাল 3 মার্কস। সো 1 মার্ক ফর দিস ওয়ান। সো আমি হচ্ছে ক্যামব্রিজ স্টাইলে আমি এটাকে মার্ক করি। সো 1 মার্ক ফর দিস পার্ট, দ্য নেম অফ দ্য অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপস, অ্যান্ড হচ্ছে আমরা ফিচার দেবো। তো ফিচার তো আমাদের অনেক আছে। সো লাইক আমি একটা ফিচার লিখতে পারি লাইক দিস, each queue element contains one data item. আমি আরো বলতে পারি FOQ is the start of queue, আবার বলতে পারি end of queue is a pointer of last ভ্যালু আমাদের যেখানে থাকে সেটা তো আমাদের end of queue। আর আমি এটাও বলতে পারি যে এটার আচ্ছা 1 2 3 এটার অপারেশনটা কি, অপারেশন ইজ FIFO। অপারেশন ইজ FIFO, ফার্স্ট ইন ফার্স্ট আউট। আপনি চাইলে লিখতে পারেন, না চাইলে লিখতে পারেন আপনার ইচ্ছা, বাট লিখতে পারেন। যদি আপনি এখানে 2 মার্কসের জন্য লিখবেন সো আপনি লিখতে পারেন। হ্যাঁ, অ্যান্ড ইভেন এটাও বলতে পারি যে কিউ ক্যান বি লিনিয়ার or circular. সো এনি 2 পয়েন্টস আপনি এখানে ইউজ করতে পারেন, যে কোনো 2 পয়েন্ট, যে কোনো 2টা পয়েন্ট আপনি এখানে ইউজ করলেই হচ্ছে। সো উই গট 2 মার্কস। আপনার কিন্তু মার্ক করা থাকবে এইভাবে যে ইচ কিউ এলিমেন্ট কন্টেন্স ওয়ান ডেটা। সো আপনার এইভাবে কিন্তু মার্কিং করা থাকবে। FOQ ইজ দ্য স্টার্ট অফ কিউ, সো এই যে FOQ আপনার মেইন কিওয়ার্ড, সো এটা মার্কিং করা থাকবে। EOQ ইজ আ পয়েন্টার অফ লাস্ট, সো EOQ হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড, সো এটা মার্ক করা থাকবে। অপারেশন ইজ FIFO, সো এই FIFO ওয়ার্ডটা আপনার মার্ক করা থাকবে। কিউ ক্যান বি লিনিয়ার সার্কুলার, সো এই দুটার মিডিলে এভাবে আপনার মার্ক করা থাকবে। সো দিস ইজ দ্য মার্কিং প্রসেস, বাট আপনি যে কোনো 2 পয়েন্টস আপনি এখানে ইউজ করলেই হচ্ছে, কারণ আমাদের 3 মার্কস। সো 1 মার্ক ফর এক্সাম্পল অ্যান্ড 2 মার্ক ফর ফিচার্স। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, সিম্পল জিনিস। নেক্সট আমরা যেটা দেখবো, ওকে, এটা হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন। সো দি ডায়াগ্রাম বিলো রিপ্রেজেন্টস আ কিউ অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ, ওকে ফাইন, that can be hold a maximum of 8 items. So maximum of 8 items. The operation is the queue may be summarized as follows: the front of queue pointer points to the next item to be removed, okay fine, and the end of queue pointer points to the last item added. তো তার মানে কিন্তু আমাদের 8 কিন্তু হচ্ছে আমাদের স্টার্ট পয়েন্ট। সো দেখেন তাহলে এখানে ফ্রন্ট অফ কিউ কিন্তু কোথায় আছে, একদম ফার্স্ট পজিশন আছে না। সো তার মানে এটা কিন্তু হচ্ছে কি আমাদের আপনার সার্কুলারও হতে পারে, আবার লিনিয়ারও কিন্তু হতে পারে। বাট এখানে কিন্তু পরে মেনশন করছে দ্য কিউ ইজ সার্কুলার সো দ্যাট দি এমটি স্টোরেজ এলিমেন্টস ক্যান বি রিইউজড। এটা তো আমরা জানি যে সার্কুলার যদি হয় তাহলে কী হবে, এমটি স্টোরেজ এলিমেন্টস ক্যান বি রিউজ হতে পারে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। সো কোয়েশ্চেন দেখি, আমার তো কোয়েশ্চেন নিয়ে আসিনি, মেইন কোয়েশ্চেনটা পড়লাম। আচ্ছা, সো মেইন কোয়েশ্চেন হচ্ছে এই যে দেখেন কি বলছে, ডিসক্রাইব হাউ অক্টোপাস ইজ অ্যাডেড টু দ্য গিভেন কিউ। তাহলে অক্টোপাসটা হচ্ছে আমাদের অ্যাড হবে কোথায়, সেটা হচ্ছে আপনাকে বলতে হবে।
সো তাহলে অক্টোপাস অ্যাড হবে কোথায়? আমরা জানি যে তাহলে আমাদের এন্ড অফ কিউতে অ্যাড হবে, মানে এন্ড অফ কিউ এর পরে। তাহলে এখানে কিন্তু অক্টোপাস কিন্তু আগে অ্যাড হবে না, আগে হবে, আগে তো হচ্ছে আমাদের এন্ড অফ কিউ এখানে আসবে, মানে এন্ড অফ কিউ হচ্ছে কি আগে লোকেশন 4-এ আসবে, দেন লোকেশন 4-এ যে কী হবে আমাদের অক্টোপাসটা অ্যাড হয়ে যাবে, রাইট? এটা তো মেন থিম। সো এইটাই আমরা এখানে লিখবো। সো ফর 2 মার্কস সো আমরা এইটাই লিখবো যে এন্ড অফ কিউ পয়েন্টার, সো ইও কিউ পয়েন্টার দেখা যাচ্ছে, হ্যাঁ ইও কিউ পয়েন্টার will move to point the location 4, লোকেশন 4 কি হচ্ছে কি আমাদের এন্ড অফ কিউ আগে পয়েন্ট করবে, অ্যান্ড দেন ডেটা ভ্যালু octopus will store at location 4। যেটা আমি এখানে দেখালাম যে ফার্স্টে হচ্ছে আমাদের এন্ড অফ কিউ হচ্ছে কি আমাদের এই লোকেশন 4-কে আগে পয়েন্ট করবে, দেন হচ্ছে আমাদের অক্টোপাস লোকেশন 4-এ কী হয়ে যাবে স্টোর হয়ে যাবে, সেটাই আমরা এখানে লিখলাম। সো 2 মার্ক গন, সরি 2 মার্ক অ্যাডেড, নট গন। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 2। তো কোয়েশ্চেন নাম্বার 2-তে দেখি কী বলছে, ডিসক্রাইব হাউ দ্য নেক্সট আইটেম ইন দ্য গিভেন কিউ is removed and stored in the variable animal name। তাহলে কি বলছে যে আমাদের তাহলে একটা ভ্যালু হচ্ছে আমরা এখান থেকে যদি কি করি রিমুভ করি, সো হাউ দ্য নেক্সট আইটেম ইন দ্য গিভেন কিউ ইজ রিমুভড অ্যান্ড স্টোর ইন দ্য ভ্যারিয়েবল এম। তার মানে হচ্ছে আপনার একটা তার মানে কি হচ্ছে আমরা কিন্তু এখন হচ্ছে একবার কি করব ডিকিউ করব। সো ডিকিউ করার পর ওই আমাদের যেই লোকেশন থেকে আমাদের কী হবে একটা ভ্যালু রিমুভ হবে, তো ভ্যালু রিমুভ হবে না, বাট কী হবে ওই লোকেশনে হচ্ছে আমাদের যেই ভ্যালু আছে সেটা কী হবে, সেটা হচ্ছে আমাদের অ্যানিম্যাল নেম যে ভ্যারিয়েবল সেখানে যে স্টোর হবে। তাহলে মেন থিম কি আমাদের এখানে কিন্তু সেম থিম। সো আমাদের রিমুভ হবে কোথায়, ফ্রন্ট অফ কিউতে, ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো ফ্রন্ট অফ কিউতে আমাদের কী হবে, মানে ফ্রন্ট অফ কিউর যে পজিশন আছে সেই পজিশন থেকে ভ্যালু রিমুভ হবে। তাহলে এখানেও কী হবে, ফ্রন্ট অফ কিউ হচ্ছে কি আগে লোকেশন 1-এ শিফট করবে। সো ফ্রন্ট অফ কিউ কোথায় যাবে, লোকেশন 1-এ যাবে, অ্যান্ড দেন কী হবে এই লোকেশন থেকে ফ্রগটা অ্যানিম্যাল নেম যে ভ্যারিয়েবল যেখানে বলে দিয়েছে না অ্যানিম্যাল নেম, এই যে এখানে যে বলে দিয়েছে অ্যানিম্যাল নেম, সো অ্যানিম্যাল নেম যে ভ্যারিয়েবল সেইটার মধ্যে যে স্টোর হয়ে যাবে কে ফ্রগ। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তাহলে আমরা এখানে কি লিখব, সো আমরা এখানে লিখতে পারি এখানে আমরা বলতে পারি ফ্রগ জাস্ট আ মিনিট। আচ্ছা সো আমরা যে কনসেপ্টে ছিলাম, তাহলে আমরা এখানে কি লিখব যে frog value pointed by FOQ at location 0 and then the value is assigned in variable animal name এরপর এটা বলবো দেন এটাও বলতে হবে দেন এফ ও কিউ, কারণ আপনার তো এখানে ফুল ডিকিউ প্রসেসটা বলতে হবে। সো দেন এফ ও কিউ পয়েন্টার will move to point the position of কোন ভ্যালুর পজিশনকে পয়েন্ট করবে, ক্যাটের পজিশনটাকে এই যে কী করবে পয়েন্ট করবে। সো দেন FOQ pointer will move to point the position of cat value। ব্যাস কাজ শেষ। আই থিঙ্ক আপনি এটা বুঝতে পারছেন।
দেন কি বলছে, ডিসক্রাইব দ্য স্টেট অফ দ্য কিউ when the front of queue and end of queue pointers have the same value. ওই যে মানে এফ ও কিউ ইজ ইকুয়াল টু ইও কিউ, তাহলে তখন কিন্তু আমাদের দুইটা কেস ছিল, যে আমাদের একটা হচ্ছে হয় কিউ ইজ ফুল, আর না হলে কি হতে পারে দেয়ার ইজ অনলি ওয়ান আইটেম ইন দ্য কিউ, যে একটা হতে পারে। সো আমাদের এখানে এটাই বলতে পারি, দেয়ার ইজ অনলি, যেহেতু আমাদের এখানটা ইয়ে দিচ্ছে মানে 2 লাইন দিচ্ছে, আমরা একটু বেশি করে লিখি, দেয়ার ইজ অনলি one item in the queue. Done. So I think এটা বুঝতে পারছেন। সো আমাদের কিন্তু আরও কোশ্চেন আছে আমাদের এইটার উপর। সো নেক্সট কোশ্চেন আমরা এখানে এটাও দিয়ে দিছে। সো দেখেন এরপরে এখানে বলছে some operations are carried out on the original queue given in part A. The current state of the queue is এটা, complete the diagram to show the state of the queue after the following operations. সো আমাদেরকে কী কী করতে হবে, এটা অ্যাড করতে হবে, বি অ্যাড করতে হবে, মাউস অ্যাড করতে হবে, অ্যান্ড দেন রিমুভ, দুইটা ডেটা কী করতে হবে, রিমুভও করতে হবে। তাহলে আমরা আগে অ্যাড করে নিই। সো তো আমাদের এখানে কিন্তু আমরা সিম্পলি বুঝতেছি যে আমাদের আপাতত আমাদের ফ্রন্ট অফ কিউ কিন্তু কোনটা, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট অফ কিউ এইচ, তাই না, আমাদের এটা হচ্ছে ফ্রন্ট অফ কিউ, আর এন্ড অফ কিউ তো আপাতত এইটা। তাহলে এখন ভ্যালু কোথায় অ্যাড হবে, এই নেক্সট থেকে লোকেশন 4 থেকে ভ্যালু, মানে তাহলে কী হবে যে আমাদের এন্ড অফ কিউ হচ্ছে যাবে 4-এ, দেন হচ্ছে লোকেশন 4-এ যাবে কে, ওয়াস্প যাবে, দেন হচ্ছে আবার এন্ড অফ কিউ যাবে লোকেশন 5-এ, দেন লোকেশন 5-এ কে আসবে, বি আসবে, দেন এন্ড অফ কিউ যাবে লোকেশন 6-এ, লোকেশন 6-এ কী আসবে, মাউস আসবে। অ্যান্ড এরপরে কী হবে, এরপর হচ্ছে আমাদের দুইটা রিমুভ, তখন কী হবে আমাদের ফার্স্টে ফ্রকটা রিমুভ হয়ে যাবে অ্যান্ড ক্যাট রিমুভ হয়ে যাবে, তাই না। তাহলে এবার চলে আসি, তাহলে আমরা আগে ভ্যালুটাকে অ্যাড করে নেই। সো আমাদের ভ্যালু ফার্স্টে এখানে ওয়াস্প অ্যাড করব, দেন হচ্ছে বি অ্যাড করব, দেন মাউস অ্যাড করব। আচ্ছা এটার জন্য একটা আমাদের আরেকটা অ্যারে আছে মেবি, হ্যাঁ, মানে মেইন থিমটা লেখার জন্য। এটা তো হচ্ছে আমাদের এক্সাম্পল, না ঠিক আছে সমস্যা নেই, না ঠিক আছে আমাদের এটা এখানে লিখতে হবে। তাহলে এই যে আমরা 3টে অ্যাড করলাম, তাহলে আমাদের কিন্তু হচ্ছে এখানে এন্ড অফ কিউ কোথায় আসছে, এন্ড অফ কিউ কিন্তু হচ্ছে আমাদের এখন এই পজিশনেই আসছে। সো ই ও কিউ, অ্যান্ড দেন কী করতে হবে, রিমুভ 2 আইটেমস। সো তাহলে কি হবে, এখান থেকে ফ্রগ রিমুভ হয়ে যাবে, ক্যাট রিমুভ হয়ে যাবে, তাহলে আমাদের ফ্রন্ট অফ কিউ কোথায় আসবে, এখন ফিশ পজিশনে আসবে। সো এফ ও কিউ, ব্যাস আমাদের ডায়াগ্রাম ডান। সো তাহলে এই কিন্তু হচ্ছে কি আমাদের অ্যাকচুয়াল ডায়াগ্রাম। সো মানে এই দুটা অ্যারোশন বাদে। সো আমরা যে 3টা ভ্যালু অ্যাড করলাম, দেন আমাদের এন্ড অফ কিউ আসলো এখানে, দেন হচ্ছে আমরা দুইটা কী করলাম, আমরা হচ্ছে দুইটা আইটেম রিমুভ করলাম। সো এই যে ফ্রগ ক্যাট আমাদের কী হয়ে যাবে, মানে এখানে থাকবে, বাট আমাদের কিন্তু হচ্ছে ফ্রন্ট অফ কিউ কোথায় হবে, আমাদের লোকেশন 2-তে চলে আসলো, ব্যাস। তাহলে এই কিন্তু হচ্ছে আমাদের কাজ শেষ। সো 3 মার্ক ডান। আচ্ছা নেক্সট যেটা আসি, বি, এটা তো বি এর 1, এবার হচ্ছে B2। সো দেখেন এইখানে আমাদেরকে কী করতে বলছে, দ্য স্টেট অফ দ্য কিউ আফটার আদার অপারেশনস আর ক্যারি আউট ইজ শোন। সো ঠিক আছে, বাট এইখানে দেখেন এইটা কিন্তু এখন আমাকে দেখেই বুঝতে পারছি যে আমাদের এটা কিন্তু হচ্ছে একটা সার্কুলার মোশন। কিন্তু দেখেন আমাদের ফ্রন্ট অফ কিউ কিন্তু এইখানে, আর এন্ড অফ কিউ দেখে, তার মানে আমাদের কিন্তু এইটা কিন্তু অ্যাকচুয়ালি কী হবে, এইখান থেকে তো স্টার্ট হবে। সো এইখান থেকে এটা স্টার্ট হয়ে এইভাবে ঘুরে এসে আবার এইখান থেকে কিন্তু ভ্যালু ইনসার্ট হতে পারবে, রাইট, কারণ এটা কিন্তু আমাদের এই পজিশন থেকে ফ্রন্ট অফ কিউ। সো তো আমরা এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের এটা কিন্তু হচ্ছে কি একটা সার্কুলার কিউ। ওকে ফাইন, চলে আসি দেখি কী বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং ডায়াগ্রাম। ওকে, সো এখানে বলছে কমপ্লিট দি ফলোয়িং ডায়াগ্রাম to show the state of the queue after the following operation. So remove 1 item and then add dolphin and shark. So এটা তো এই যে 3 মার্কস ছিল। সো রিমুভ হচ্ছে 1 আইটেম, তাহলে জাস্ট সিম্পলি থিঙ্ক করেন, একটা আইটেম যদি আমরা রিমুভ করি তাহলে ফ্রন্ট অফ কিউ কোথায় আসবে, ওয়াস্পে আসবে, সিম্পল। অ্যান্ড দুইটা আইটেম অ্যাড করবো, কী করবো, দুইটা আইটেম, একটা হচ্ছে ডলফিন, একটা হচ্ছে শার্ক। তো ডলফিন যদি অ্যাড করি তাহলে কী হবে, আমাদের ফার্স্ট হচ্ছে এন্ড অফ কিউ আসবে এইখানে। সো এন্ডের জায়গায় কী হবে, আমাদের ডলফিন অ্যাড হয়ে যাবে, রাইট। অ্যান্ড শার্কের জায়গায় কি, অ্যান্ড শার্ক কী হবে, শার্ক হচ্ছে আমাদের ফ্রগের জায়গায় অ্যাড হবে, ফ্রগের জায়গায় কী যাবে, শার্ক যাবে। অ্যান্ড দেন কিন্তু আমাদের এন্ড অফ কিউ কিন্তু এই পজিশনে চলে আসবে, রাইট। সো এইটাই হচ্ছে আমাকে এখন এখানে ফিল আপ করতে হবে। সো তাহলে হচ্ছে আমাদের আগে মেইনটা লিখে ফেলি, যে ফার্স্ট হচ্ছে ক্যাট, দেন ফিশ,
এলক অ্যান্ড ওয়াস থেকে কিন্তু হচ্ছে আমাদের ফ্রন্ট অফ কিউ স্টার্ট হবে, দেন হচ্ছে আমাদের বি, দেন হচ্ছে মাউস, অ্যান্ড এরপর তো আমাদের ডলফিন অ্যাড হবে, দেন হচ্ছে আমাদের শার্ক অ্যাড হবে। তাহলে ফ্রন্ট অফ কিউ আমাদের কোথায় আসলো? এই যে ওয়াসপে, সেটা আমাদের ফ্রন্ট অফ কিউ, অ্যান্ড এটা কোথায় আসলে এন্ড অফ কিউ? এইখানে আছে। বাট বেটার হয় আপনারা কিন্তু এখানে ফুল লিখবেন, ফুল মানে আপনারা লিখবেন কিন্তু এইটা যে এন্ড অফ কিউ, এটা লিখলে বেটার হয় আপনার জন্য, ঠিক আছে? এখানে লিখবেন ফ্রন্ট অফ কিউ, ব্যাস গেল। সিম্পল থিঙ্কিং কিন্তু ইজি জিনিস। আচ্ছা দেখি আমাদের এই কোয়েশ্চেনে আর কিছু আছে কি না। না, আমাদের হ্যাঁ না না, আমাদের এই কোয়েশ্চেন আর কিছু নাই আমাদের, তাহলে এই কোয়েশ্চেন ডান। এবার হচ্ছে ডিফারেন্ট কোয়েশ্চেন। দেখেন এখানে কি বলছে, দ্য কিউ ইজ ইমপ্লিমেন্টেড ইউজিং ওয়ান ডে অ্যারে। ফাইন, সেটা আমরা জানি। ডিসক্রাইব দ্য অ্যালগরিদম দ্যাট শুড বি ইউজ টু মডিফাই দি এন্ড অফ কিউ পয়েন্টার ওয়েন অ্যাডিং অ্যান আইটেম টু দ্য কিউ। ডেসক্রাইব দ্য অ্যালগরিদম দ্যাট শুড, সো আপনাকে হচ্ছে একটা অ্যালগরিদম ডিসক্রাইব করতে হবে সিম্পলি, দ্যাট শুড বি ইউজ টু মডিফাই দ্য এন্ড অফ কিউ পয়েন্টার। সো এন্ড অফ কিউ পয়েন্টার হচ্ছে আমরা কখন কখন আর কি মডিফাই করতে পারি ওয়েন অ্যাডিং অ্যান আইটেম টু দ্য কিউ, মানে একটা আইটেম যখন আমরা অ্যাড করি তখন হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এন্ড অফ কিউ পার্টটা হচ্ছে আমাদেরকে কীভাবে হচ্ছে মানে মডিফাই করতে কী চেকিং করতে হয়। আবার এটা বলছে যে ইউর অ্যালগরিদম শুড ডিটেক্ট এনি পটেনশিয়াল এরর কন্ডিশনস, রাইট? সো তাহলে আমরা কিন্তু ফার্স্ট পয়েন্টে কিন্তু আমরা এইটা বলতে পারি, ইফ সিম্পলি বুঝেন, জাস্ট বুঝাই বলছি, ইফ ইও কিউ ইজ ইকুয়াল টু এফও কিউ, দেন potential error condition occur. Potential error condition occur because Q is full. Because Q is then full. Q is then full. Then আমরা বলতে পারি otherwise, মানে এই অ্যান্ড যদি আমাদের পটেনশিয়াল এরর না হয় তখন কী বলতো, তখন কিন্তু হচ্ছে আমরা এন্ড অফ পয়েন্টে 1 করে ইনক্রিজ করবো, অ্যান্ড দেন হচ্ছে আমরা ভ্যালু অ্যাড করবো। তো তখন যদি এটা না হয় দেন আদারওয়াইজ এন্ড অফ কিউ বিকাম এন্ড অফ কিউ প্লাস 1, দেন value na item is added, then item is stored at this position, and number 3 কিন্তু হচ্ছে আমরা এটা কি বলতে পারি যে ওই যে পটেনশিয়াল এরর যদি হয় তাহলে তখন কিন্তু আমাদের কি হয় যে ওই যে আমাদের এফ ও কিউ পজিশনে এন্ড অফ কিউ চলে আসে, তখন আমরা সেটা কী বলি, আমরা র্যাপ অ্যারাউন্ড বলি। সো আমরা বলতে পারি ইট ম্যানেজেস র্যাপ অ্যারাউন্ড, ব্যাস আমাদের 3 পয়েন্ট ডান। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, সিম্পল জিনিস। আচ্ছা নেক্সট দেখি আমাদের কী কোয়েশ্চেন আছে। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এরপর হচ্ছে আমাদের ডেসক্রিপশন পার্ট। সো কোয়েশ্চেনটা আগে পড়ে নিই, তারপর ডেসক্রিপশন পার্টে যাব। সো এখানে বলছে যে দি ডায়াগ্রাম বিল রিপ্রেজেন্ট অ্যাক্সেলারেটর টাইপ ইনক্রিমেশন অফ দ্য কিউ, সেটা কিউ, দেন ইচ ডেটা আইটেম ইজ স্টোর ইন আ সেপারেট লোকেশন, ওকে ফাইন, ইন দ্য ডেটা স্ট্রাকচার ডিউরিং ইনিশিয়াল ডিজাইন দ্য কিউ ইজ লিমিটেড টু হোল্ডিং a maximum 10 items, okay fine. The front of queue points the next data item to be removed, okay এটা তো আমরা জানি সিম্পলি। The end of queue points the last item and the queue is circular so the location can be reused, okay fine. So এটা front of queue and end of queue, আমাদের এটা কিন্তু হচ্ছে এই end of queue, মানে যখন আমরা ভ্যালু অ্যাড করবো তখন কিন্তু আমাদের এইখান থেকে ঘুরে আবার এইখানে এসে ভ্যালু অ্যাড হবে, রাইট? এটা তো আমরা জানি।
তার মানে আমরা যদি ভ্যালু অ্যাড করি তাহলে কী হবে, এইখান থেকে স্টার্ট করে ঘুরে এসে আবার এইখান থেকে ভ্যালু অ্যাড হওয়া শুরু করবে। ওকে ফাইন। সো আমাদের কোশ্চেন কী বলছে দেখি। কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1-এ বলছে ডিসক্রাইব হাউ দ্য ডেটা আইটেম অরেঞ্জ অ্যান্ড ইয়েলো আর অ্যাডেড টু দ্য কিউ শোন ইন দ্য ডায়াগ্রাম। সো আপনারা কিন্তু এখন ভালো করে জানেন যে আপনি এটার অ্যান্সার কী লিখবেন, তাই না? আপনি ভালো করে জানেন, কারণ দেখেন আমরা তো জানি যে তাহলে কী হবে, আমাদের অরেঞ্জ আর ইয়েলো অ্যাড করতে হবে, রাইট? তাহলে মেনলি কী হবে, ফার্স্টে আমাদের এন্ড অফ কিউ কী হবে, এন্ড অফ কিউ +1 হয়ে লোকেশন 9-এ আসবে। দেন লোকেশন 9-এ হচ্ছে কি আমাদের অরেঞ্জ ভ্যালুটা স্টোর হবে। দেন হচ্ছে আমাদের এন্ড অফ কিউ, দেন হচ্ছে কী হবে আমাদের এন্ড অফ কিউ কী হবে, তখন কিন্তু হচ্ছে আবার কিন্তু এটা লোকেশন যে 0 সেখানে কিন্তু পয়েন্ট হয়ে যাবে, তাই না? তাহলে এখানে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি তাহলে ওই +1 না বললে হয়, তাহলে আমি এটা বলবো যে ফার্স্টে কী হবে যে আমাদের এন্ড অফ কিউ পয়েন্টের কী হবে, ফার্স্ট হচ্ছে লোকেশন 9কে পয়েন্ট করবে। দেন লোকেশন 9-এ যে কী হবে আমাদের অরেঞ্জ ভ্যালুটা স্টোর হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের এন্ড অফ, অ্যান্ড তখন বলছি যে অ্যাজ ইট ইজ সার্কুলার কিউ, সো the end of queue is then point to the location 0 and then the YOLO value is stored at location 0. Simple concept. তাহলে আমরা এখানে এটা লিখে দিই। আর ইভেন আমরা কিন্তু ভ্যালু অ্যাড করার আগে কিন্তু ফার্স্টে আমরা কি করি, কোনো ভ্যালু এই কিউতে অ্যাড করার আগে আমরা কী করি, আমরা চেক করি না যে আমাদের কিউ ফুল কিনা। কিউ যদি ফুল থাকে তাহলে আমরা তো ভ্যালুতে অ্যাড করতে পারবো না। সো মেন থিম তো এটাই যে আমরা চেক করবো কিউ ফুল কিনা। সো এই যে আমরা চেক করবো কিউ ফুল কিনা, সো আমাদের কিন্তু এটা কিন্তু হচ্ছে আমাদের 1 মার্ক। তো তাহলে আমরা এখানে কী বলবো, আমরা ফার্স্ট পয়েন্ট হিসেবে বলতে পারি চেক দ্যাট, মেইন পয়েন্ট আমি লিখতেছি যে চেক দ্যাট queue is full or not full. First point. Second point আমরা তাহলে কি লিখবো, ওই সেম থিং যে if not full then end of queue pointer moves to point location, move to point location 9. then কি হবে, data orange is then stored at location, stored location 9. দেন আর কি বলা যায়, সিম্পলি বলে যে এন্ড অফ কিউ ইজ দেন মুভস টু পয়েন্ট লোকেশন 0 অ্যান্ড দেন ডেটা ইউলো ইজ দেন স্টোর ইন লোকেশন 0। ব্যাস হয়ে গেল আমাদের 4 মার্কস গন। আই থিঙ্ক না, মানে এটা আপনি বুঝতে পারছেন, এখানে থিঙ্ক করার কিছু নাই, এটা আপনি বুঝতে পারছেন, এটা শিওর যে আপনি এটা বুঝতে পারছেন, এটা না বোঝার মতো কিছু নাই। অ্যান্ড দেন আমাদের লাস্ট কোয়েশ্চেন নাম্বার 2। সো তাহলে আমাদের এখানে কি বলছে দেখেন, দ্য ফলোইং ডায়াগ্রাম শোজ দ্য স্টেট অফ দ্য কিউ after several operations have been performed, all queue locations have been used at least once. Okay, fine. ও এটা খুব সিম্পল জিনিস, এইটুকুই দিছে জাস্ট। আচ্ছা হ্যাঁ কী করার, সো এন্ড অফ কিউ পয়েন্টার এটা ফ্রন্ট অফ, সো তার মানে বুঝতে পারছি যে এটা কী হবে আমাদের যেহেতু আমাদের এটা তো হচ্ছে এন্ড অফ কিউ, তাই না? সো আমাদের কিন্তু এটা কিন্তু এইভাবে কিন্তু সার্কেল হয়েই আসতেছে। সো আমরা যখন নেক্সট ভ্যালু অ্যাড করবো তখন কী হবে, আমাদের এন্ড অফ কিউ কিন্তু এই পজিশনে আসবে। আর যখন হচ্ছে আমরা কী করবো, যখন হচ্ছে আমরা ভ্যালু রিমুভ করবো তখন কিন্তু আমাদের ফ্রন্ট অফ কিউ এই পজিশনে আসবে। ওকে ফাইন, যাই হোক তাহলে এখন হচ্ছে এসে দ্য নাম্বার অফ ডেটা আইটেমস ইন দ্য কিউ। সো এইটাতে হচ্ছে কি আমাদের আইটেম কয়টা আছে, তো আমাদের ফ্রন্ট অফ কিউতে এটা, সো আমাদের এটা হচ্ছে ফার্স্ট আইটেম। এখন ভ্যালু কি আমরা সবই নিব, সব তো নেব না অবশ্যই, কারণ এটা তো সার্কুলার কিউ। সো তাহলে আমাদের ফ্রন্ট অফ কিউতে এখান থেকে স্টার্ট, দেন কিন্তু এটা কিন্তু এই দিক থেকে এটা কী করতেছে, মুভ করতেছে, তাই না?
এইভাবে কিন্তু এটা মুভ করতেছে, দেন এইখানে এসে কিন্তু আবার এটা ঢুকবে। তাহলে এই হলো ফার্স্ট আইটেম, এটা হলো সেকেন্ড আইটেম, থার্ড আইটেম, ফোর্থ আইটেম, ফিফথ আইটেম, সিক্সথ আইটেম, 7 আইটেম। এইখানে কিন্তু আমাদের এন্ড অফ পয়েন্টার, সরি হ্যাঁ এন্ড অফ কিউ পয়েন্টার। সো তাহলে আমাদের টোটাল 7 আইটেম। সো এটা কী হবে 7, ব্যাস শেষ। সো আই থিঙ্ক আমাদের বেসিক কোয়েশ্চেন না, কোয়েশ্চেন তো এরকমই আসবে, এর মানে এর থেকে ডিফারেন্ট কিছু আসবে না মানে কিউ থেকে। সো ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। নেক্সটে হচ্ছে আমরা লিঙ্ক লিস্ট নিয়ে হচ্ছে আমরা স্টাডি করবো ইনশাল্লাহ।